আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকের ভিডিওটা আজকে পোস্ট করার জন্য ভয়েস দিয়ে নিলাম। তো বাংলার ঐতিহ্যবাহী শাক এক কথায় বলতে পারেন ভাইতার শাক। এমন মানুষ নাই যে চিনে না যারা গ্রাম অঞ্চলে থাকে। তো আমি যেহেতু শহরের মেয়ে আমি কখনই তেমন করে খেতে পারিনি। কিন্তু আমার নানার বাড়ি থেকে যখন এই শাক আমার এক খালামণি গ্রামে থাকতো তখন ঢাকায় পাঠাতো। তো আমার মা চিংড়ি মাছ দিয়ে এই শাকটা বিশেষ করে রান্না করতো। খুবই ভালো লাগতো। সাথে কিউব করে কেটে আলুও দিত। তো আমার মা বিভিন্নভাবে এই শাকটা রান্না করতো চিংড়ি মাছ দিয়ে। কখনো আলু কুচি করে কিউব করে কেটে, কখনো ভাজি করে। তো কলির শাকও আমার খালামণি পাঠাতো গ্রাম থেকে। তো যাই হোক, আজকে এই ১ম আমি নিজের হাতে এই ভাইদা শাক রান্না করব। আর ছোট নদীর মাছ দিয়ে একদম টমেটো দিয়ে আরকি পাতুরি সিস্টেমে রান্না করব। আমি কখনো একঘেয়েমি রান্না করি না। আমার মনে যখনই যেইভাবে চিন্তা আসে আমি সেইভাবেই করি। কখনোই রান্নার আগে চিন্তা করি না। রান্না করতে গেলেই মনে হয় আজকে না এভাবে রান্না করব, ওইভাবে করব না। মানে একই মাছ আমি প্রতিদিন কখনো একইভাবে রান্না করি না। কখনো দেখা যায় একটু যদি রান্নার ভিন্নতা আনা যায় তাহলে মাছেরও স্বাদটা ভিন্নভাবে পেয়ে থাকি আমরা। আর খাবারেরও একটা টেস্ট আসে। আমরা যদি কোথাও হঠাৎ বেড়াতে যাই খাবার খেয়ে যদি মানে তৃপ্তি পাই বা স্বাদ খুঁজে পাই, তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করি, "এটা কী মাছ? কী উপকরণ দিয়ে রান্না করা হয়েছে?" তো ইত্যাদি, ইত্যাদি জানার চেষ্টা করি। আমরাও এভাবে রান্না করব সেই চিন্তা মাথায় রেখে। তো আমরা যদি বিভিন্ন ডিস্ট্রিক্টের আপুদের রান্না ফলো করে রান্না করি, তাহলে প্রতিদিনের রান্নার তুলনায় একটা ভিন্নতা খুঁজে পাবো। আর আমি কিন্তু এটা করি, অনেক আপুদের রান্না ফলো করি। বা আমি আমার মতো করে রান্না করি যখন যেভাবে মন চায়। তো আমরা সবাই ডিস্ট্রিক্ট ভিত্তিক রান্না করে থাকি। একেক ডিস্ট্রিক্টের রান্নাবান্না যেরকম প্রতিদিন কিন্তু ওইভাবেই রান্না করে থাকি। তাই আমি একটা কথা সব আপুদেরকেই বলবো, যারা আমরা গৃহিণী আমরা চেষ্টা করব প্রতিদিনই ভিন্নতা খোঁজার জন্য। তাহলে খাবারের স্বাদ পাওয়া যায় এবং একই খাবার একই নিয়মে রান্না না করে একটু ভিন্ন রূপে যদি রান্না করা যায়, তাহলে কোন রান্নাটা কতটা সুস্বাদু সেটা কিন্তু তুলনা করে বের করা যায়। তো এই তো আমরা ২ জন খেয়ে নিচ্ছি। শাক ভাজি করেছি আজকে ভাইতা শাক আর মাছ টমেটো দিয়ে পাতুরির মতো করে নিয়েছি। আজকে আমার হাসব্যান্ড পেট ভরে ভাত খাবে। এই মাছটা আমার হাসব্যান্ডের ভীষণ পছন্দ। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।